হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ সিরিজ কিচেন। আজকে সকলের ভীষণ প্রিয় এবং অত্যন্ত স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি। আলু দিয়ে খাসির মাংসের ঝোল। মাংসের ঝোল বানানোর জন্য প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা রেসিপি রয়েছে। আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই কম তেল মশলা দিয়ে আজকে বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে রান্নার জন্য যেগুলো সাধারণত লাগে সেগুলো নিয়েছি, আর সমস্ত মশলাগুলো দেখলেন আমি কেটে তৈরি করে নিলাম। এবার এখানে মাটনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়েছি। প্রথমে জল ঝরানো টক দই দিয়ে দিলাম 50 গ্রাম মতো। এবার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভালো একটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার তার সাথে দিয়েছি 1 চামচ মতো সরষের তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। এবার এখানে আমি দেখলেন প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি। এবার আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা ভাজা হয়ে গেলেই এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। সেই মতো অবস্থায় আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। দেখুন, আর এই পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন। বেশি যদি হাই স্পিডে ভাজতে যান তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমার মতো পরিমাণটা আমি নিয়েছি। মশলাটা আপনারা যতটা পরিমাণ মটনের থাকবে সেই পরিমাণ হিসাবে মশলাটা ব্যবহার করে নেবেন। তো সাথে এবার কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো কুচি। ঝালের পরিমাণটাও যে যেরকম ঝাল খেতে চান সেরকম ঝালটা আপনারা দিয়ে দেবেন। তো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে জিরে আর ধনে একসাথে আমি মিক্স করে নিয়েছি, মিক্স করে ওর মধ্যে দিয়েছি। যখন দেখবেন জিরে আর ধনে গুঁড়োটা দেবেন দুটোই কিন্তু সমান সমান দেবেন না। জিরে যদি 1 চামচ দেন সেক্ষেত্রে ধনে গুঁড়ো হাফ চামচ দেবেন, এতে কিন্তু টেস্টটা ভালো হয়। এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা। তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুরকম গুঁড়োই দিয়েছি। শুধুমাত্র কাশ্মীরিটা দিয়েছি সুন্দর কালারের জন্য। আর এবার মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে খুব বেশি তেল দিইনি। আপনারা প্রথমেই দেখেছেন খুব বেশি কিন্তু তেল দিইনি, ভীষণই কম তেল মশলায় আজকে রান্নাটা করব। আর মশলাটা এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাটনটাকে দিয়ে দেব। মাটনটা দিয়ে দেওয়ার পর মশলার সাথে আবারও কিন্তু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাটনটা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে আমি হাই স্পিডে নেড়েচেড়ে নিয়েছি যাতে সমস্ত মশলাটা মটনের গায়ে ভালো করে আবারও মিক্স হয়ে যায়। তো এবার আমি এটাকে ঢাকিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, হাই স্পিডে রাখলে কিন্তু চলবে না। তো এবার আবারও 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঢাকনা খোলার পর এখন দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ জল ছেড়েছে। মাটনের জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাটনটা কষিয়ে নিতে হবে। তো সেই মতো আমিও কিন্তু আরও একবার হাতের সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একবার এটাকে ঢাকিয়ে দেবো। এইভাবেই কন্টিনিউ কিন্তু রান্নাটা করতে হবে। তো আবারও একবার ঢাকিয়ে দিয়েছিলাম। তো দেখুন জলটা প্রায় অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এখানে আর কোনো কিন্তু ঢাকনা ব্যবহার করব না। এবার ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। বারবার কন্টিনিউ হাতের সাহায্যে এইভাবে নাড়তে থাকবো যাতে কড়ার নিচেতে এটা লেগে না যায়।
দেখুন মাটনটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি গরম জল ব্যবহার করব, কারণ গরম জল দিলে মাটনের টেস্টটা কিন্তু আরও ভীষণ ভালো হয়। তো দেখুন এদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে করে বসিয়েছি গরম করতে। আর ভেজে রাখা আলুগুলো এবার এখানে আমি দিয়ে দিলাম। এবার ওইদিকে জলটা গরম হলেই কিন্তু এখানে আমি দিয়ে দেব। ঠান্ডা জল এখানে দিলে কিন্তু মটনের টেস্টটা সেরকম ভালো লাগবে না। আপনারা চাইলে এখানে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, যদি চেষ্টা করবেন গরম জল দেওয়ার, এতে কিন্তু মাটনের স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে। মটনটা কিন্তু ভীষণ সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর মাটনটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য এটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। প্রেসার কুকারে দিয়ে 7 থেকে 8টা সিটি দিলে কিন্তু এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর ঢাকনা আটকে দিলাম। এবার আমি সিটিটাও দিয়ে দিয়েছি দেখুন। আর এবার কিন্তু মাটনটা সম্পূর্ণ তৈরি। এবার আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার আজকের এই আলু দিয়ে খাসির মাংসের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাথে শেয়ার করবেন। আর আপনার বন্ধুদের সাথে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।